আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বাড়িতে থাকেন। তো বন্ধুরা, আজকে আমার আলোচ্য বিষয় হলো শবে কদর নিয়ে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। এই শবে কদর নিয়ে কেন আলোচনা করবো যে একটু সামান্য বলে রাখি। শবে কদর নিয়ে আলোচনা করার আমার মূল উদ্দেশ্য হলো যে এই রজনীকে বা এই রাতকে আলাদা কত গুরুত্বপূর্ণ রাত করেছে, সেই রাতকে নিয়ে আমি ছোট আলোচনা করব। তো বন্ধুরা, শুরু করার আগে তোমাদের কাছে ছোট আবেদন যে আরেকবার যারা আমার চ্যানেলে নতুন এসেছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করবে নতুন এরকম আপডেটগুলি পাওয়ার জন্য। তো বন্ধুরা, শুরু করা যাক। তো শবে কদর এমন একটা রাত, শবে কদর এমন একটা রাত যে রাতের মূল্য অনেক বেশি। তুমি হাজারটা রাত জাগার পরেও এরকম একটা রাত তুমি পাবে না যে শবে কদর যে রাত আছে। আল্লাহ পাক যে পৃথিবীর বিশ্ব ভ্রমণটাকে যে একটা কিতাবে আল্লাহ রেখেছে, সে কুরআন শরীফ, একটা গোটা পৃথিবীর বিজ্ঞান, সেই কুরআন শরীফ আল্লাহ এই শবে কদর রাতে নাযিল করেছিল। কোন জায়গায় নাযিল করেছিল? হেরা বলে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে আল্লাহ কুরআন শরীফ নাযিল করেছিল। তো বন্ধুরা, তাই জন্য শবে কদর রাতকে আজকে আলোচনা করবো, সেই জন্যই। তো বন্ধুরা, শুরু করা যাক শবে কদর রাত নিয়ে। তো একদিন সাহাবাদের কয়েকটা বিশ্বনবী আলোচনা করছেন, করতে করতে বনী ইসরাইলের এক আল্লাহর বান্দার একটা ঘটনা শোনাচ্ছে, একটা গল্প। কি গল্প? যে সামর নামে একটি ব্যক্তি ছিল, তার বয়স ছিল 350 বছর। আর সে 350 বছর আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়েছে। 350 বছর সে আল্লাহর প্রেমে মশগুল ছিল। এই কথা শুনে সাহাবারা অবাক হয়ে চিন্তিত হলেন যে 350 বছর আল্লাহর ইবাদত করেছে, তাহলে কত দাম। তখন বিশ্বনবী বলে, রাসূলুল্লাহ, আমি বললাম আমাদের তো বয়স 350 বছর আর হবে না, তো আমরা সামানের মতো দেখে কি করে করবো? আল্লাহ পাক আমাদের বয়স খুব অল্প দিয়েছে, কারো 60, কারো 70, কারো 80 এরকম বয়স। এর আগে আমরা ইন্তেকাল হয়ে যেতে পারি। তো আমরা কি করে কত নেকি কামাবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে সমস্ত কিছু জানতেন, বা সমস্ত কিছু আল্লাহ পাক জানতেন। তো সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করলেন এবং একটা জিনিস নিয়ে ভূমিষ্ঠ করলেন। সেই জিনিসটা কি? সেটি হলো সূরা কদর। সূরা কদর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পৃথিবীর বুকে পাঠালেন এবং বললেন জিবরিল আমিনকে যে তুমি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও সূরা কদরের কত মূল্য, এই শবে কদরের কত মূল্য তুমি বুঝিয়ে দাও। জিবরিল আমিন এলেন, রাসূলুল্লাহকে বললেন সূরা কদর বিশ্বনবী আলোচনা করলেন। তো আলোচনা করার পরে বিশ্বনবী আলোচনা করলেন, সাহাবারা শুনলেন। শোনার পরে তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ পাওয়া যায়। কি তিনটে জিনিস? প্রথম জিনিসটি হলো যে সূরা কদরের মধ্যে আছে যে হাজার মাসের মধ্যে শবে কদর হলো অন্যতম মাস, শবে কদর হলো অন্যতম রাত। আর শবে কদরের রাতে সমস্ত ফেরেশতা এবং রূহগণ পৃথিবীর বুকে আসে এবং যে বান্দাবান্দি আল্লাহর কাছে আল্লাহর প্রেমে মশগুল হয়ে থাকে, তার জন্য মাগফিরাতের জন্য আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। এবং 3 নম্বর কথা, আল্লাহ পাক বলছে শবে কদরের রাতে শান্তি এবং নিরাপদ থাকে সেই রাতটি। তিনটি জিনিস কোরআন শরীফের মধ্যে আছে। তো বিশ্বনবী আরো ঘোষণা করলেন শবে কদর নিয়ে যে এই রাত্রিরে যারা আল্লাহর প্রেমে মশগুল থাকে, সেই রাত্রিরে আল্লাহ ফেরেশতাগণ সেই বান্দাবান্দির সঙ্গে মুসাফা করতে আসে এবং যে যা দোয়া করেছে রাতে আল্লাহর কাছে ফেরেশতাগুলো আল্লাহর কাছে আমিন আমিন করতে থাকে। আল্লাহর কাছে সেই বান্দাগুলো ফেরেশতাগুলো আমিন আমিন করতে থাকে যেন আল্লাহ পাক এই দোয়া কবুল করে নেয়। তো শবে কদর কোন দিনটা আমরা কি করে বুঝবো? শবে কদর মূলত বিজয় একটি রাত, বিজয়ের রাত যেমন একটি রাত। রমজান মাসে 21, 23, 25, 27, 29 এই 5টি রাতের উল্লেখ পাওয়া যায় যে শবে কদর এরই মধ্যে 5টি রাতের মধ্যে লুকোনো আছে। যে কোনো একটি রাতে, 5টি রাতে যে কোনো একটি রাতের মধ্যে শবে কদর লুকোনো আছে। এবার সেইটি কোন রাত সেটা নিয়ে এখনো আলোচনা চলছে। তো
অনেক আলেম ওলামাগণেরা 27 রাত্রিকে বেশি গুরুত্ব দেয়। ওনারা বলে দিচ্ছে যে 27 রাত সবে কদর সেটি নয়, বেশি গুরুত্ব দেওয়া হয় 27 রাতটাকে। কিন্তু আপনি 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5টি রাতে জাগরণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ সকলে মিলে। যে একদম ছেড়ে দেবো 21, 23, 25, 29 একদম ছেড়ে দেবো, এগুলো একদম ভুল কাজ হবে ছেড়ে দেওয়াটা। আমরা কথা হচ্ছে রাতগুলোকে ছাড়বো না, 5টি রাতের মধ্যে যে কোনো একটি রাত যদি খালি করে অল্প অল্প করে রাতগুলো জাগরণ করবো, অল্প অল্প করে ইবাদত করবো। কিন্তু 27 রাতকে আমরা অতি অবশ্যই বেশি করে সময় দেওয়ার চেষ্টা করবো, বেশি করে ইবাদত করার চেষ্টা করবো, আমল করার চেষ্টা করবো। 27 রাতকে বেশি সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো 27 রাতে যে সবে কদরের রাত, 27 রাতে সবে কদর যে আমরা নামাজ পড়বো কি নিয়ম, সংক্ষেপে আলোচনা করি। তো 27 রাতে তোমরা তারাবি নামাজ পড়া হলো, তারাবি নামাজের পরে তো বিতর নামাজও পড়ে নিতে পারো। পড়ার পরে বিতর নামাজ পড়ার পরে 2 রাকাত করে 16 রাকাত নামাজ ইনশাআল্লাহ সবে কদরে পড়বো, বা 16 রাকাতে বেশিও পড়তে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো ইনশাআল্লাহ 16 রাকাত অতি অবশ্যই দরকার। তো কি করে নামাজটা পড়বো? তুমি প্রথমে নিয়ত করলে, নিয়ত করার পরে সূরা ফাতিহা পড়লে, সূরা ফাতিহার পরে সূরা কদর একবার পড়লে, তারপরে সেটা প্রথম রাকাত হলো। তারপরে দ্বিতীয় রাকাতে এলাম, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার পরে প্রথম যে রাকাত 2 রাকাত, সেই দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পড়বো, পড়ে আমার 2 রাকাত পূর্ণ হলো। তারপরে আবার 2 রাকাতের জন্য নিয়ত করলাম, করার পরে আবার সূরা ফাতিহা, আবার সূরা কদর, তারপরে আবার সূরা ফাতিহা পড়লাম, আবার সূরা ফাতিহা, আবার সূরা ইখলাস, এবার 7 বার। তুমি যত নামাজ বাড়তে থাকবে এখানে সূরা ইখলাস তত বাড়তে থাকবে ইনশাআল্লাহ, যেন বাড়তে থাকবে, কমাবেন না। যত বাড়াবেন তত আপনার পক্ষে ভালো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন বা আরো বললেন যে সবে কদরের রাত্রে যে আল্লাহর প্রেমে, আল্লাহ পাক বলেছে আমার প্রেমে যে মশগুল থাকে, যে আমার ইবাদত করে, সে যেন পৃথিবীর বুকে যখন একটি শিশু জন্মগ্রহণ করে, নিষ্পাপ হয়ে যাবে, জন্মগ্রহণ করে, সেই ব্যক্তিটা তখন নিষ্পাপ হয়ে যায় একটি রাত জাগরণ করলে। আর সেই রাতে যত ফেরেশতাগণ পৃথিবীর বুকে আসে তাদের একটি সবুজ কাপড় পরিধান করে দেওয়া হয়। সবুজ হলো শান্তির প্রতীক, সেই জন্য সবুজ জামা কাপড় পরিয়ে দেওয়া হয়। আর যখনই আমরা ইবাদত করবো, আল্লাহর প্রেমের জন্য কাঁদবো, সেই দৃশ্য তারা দেখবে। সেই দৃশ্য দেখার পরে ফজর ওয়াক্ত শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাবে এবং গিয়ে বলবে যে আল্লাহ পাক আপনার অমুক বান্দা অমুক জায়গা থেকে আপনার জন্য চোখে পানি ফেলছে, অঝর নইলে কাঁদছে আল্লাহ পাক। তখন আল্লাহ পাক প্রশ্ন করবে যে আমার ফেরেশতারা সে বান্দাকে আমাকে দেখেছে, আমার রাসূলকে দেখেছে? বলছে না আল্লাহ পাক দেখেনি। বলে তাহলে কেন কাঁদছে তারা? বলছে আল্লাহ পাক আপনার মহব্বতে কাঁদছে। বলছে আমাদের এত মহব্বত করে? বলছে হ্যাঁ আল্লাহ পাক আপনাকে এত মহব্বত করে, আমরা দেখে এলাম যে আপনার প্রেমে মশগুল হয়ে গেছে। তখন আল্লাহ পাক ফেরেশতাগুলোকে বলে তোমরা এই দিনটা সাক্ষী হয়ে যাও, কাল হাসরের ময়দানে যখন এই বান্দাগুলোর বিচার হবে তোমরা সেই বান্দার সাক্ষী দেবে। সুবহানাল্লাহ, এর থেকে বড় কথা আর কি হতে পারে? আপনি একটা রাতে জাগরণ করে কাঁদবেন আল্লাহ পাকের কাছে, সে ফেরেশতারা আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে, বিচারের ময়দানে আপনার সাফায়াত করবে, বিচার সাক্ষী দেবে আপনার জন্য। এত গুরুত্বপূর্ণ রাত এই রাত। আরো বলি, আপনি 1000 মাস রাত জাগরণ করলেন, 1000 মাস রাত জাগরণ করার পরে যে ইবাদত আপনি করলেন, আর সবে কদরের রাতে একটা রাত ইবাদত করলেন, সবে কদর রাতকে আল্লাহ বেশি গুরুত্ব দিয়েছে। 1000 মাস জাগরণ করার থেকেও সবে কদরকে আল্লাহ বেশি গুরুত্ব দিয়েছে। বুঝতে পেরেছি বন্ধুরা? আশা করি বুঝতে পেরেছে। না বুঝতে পারলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারবেন, বা কোনো কিছু মনে প্রশ্ন জাগলে সবে কদর নিয়ে বা আরো কোনো কিছু প্রশ্ন জাগলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর বন্ধুরা তোমরা তোমার বন্ধুদের ঘরে বেশি করে শেয়ার করতে থাকো, আরো অনেকজনকে শেয়ার করতে থাকো, যাতে তারা সবে কদর নিয়ে বেশি করে আমল করতে পারে সবে কদরের রাতে। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে। বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম।
আমি আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।